এমডি আরিফ বিল্লাহ পাঠিয়েছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার প্রশ্ন হলো, অনেক দিন আগে একটি ছাগলের একটি শিং ভেঙে গিয়েছিল। পরবর্তীতে সেই শিং আবার নতুন করে গজিয়েছে। বর্তমানে ছাগলটির একটি শিং স্বাভাবিকভাবে বড় হয়েছে, কিন্তু অপরটি তুলনামূলক ছোট। এ অবস্থায় উক্ত ছাগল দ্বারা কোরবানি করা শরীয়তসম্মত ও জায়েজ হবে কিনা দয়া করে কোরআন সুন্নাহর আলোকে জানিয়ে উপকৃত করলে কৃতজ্ঞ থাকব। জাযাকুমুল্লাহ খাইরান। প্রিয় ভাই, আপনার উত্তর হচ্ছে, প্রশ্নোক্ত অবস্থায় যদি পশুর বাঙা শিং পুনরায় গজিয়ে থাকে, তাহলে উক্ত পশু দ্বারা কোরবানি করা শরীয়তসম্মত ও জায়েজ হবে, যদিও একটি শিং অপরটির তুলনায় ছোট হয়, কেননা এটি কোনো ত্রুটি নাই যা কোরবানির বৈধতায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন নুদহিয়া বিআজবাইল করনি আউল উযুনি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কান কাটা এবং শিং ভাঙা পশু দ্বারা কোরবানি করতে নিষেধ করেছেন। ফুকাহায়ে কেরাম এই হাদিসের ব্যাখ্যায় বলেন, এখানে শিং ভাঙা বলতে সেই পশুকে বোঝানো হয়েছে যার শিং একেবারে গোড়া থেকে উপড়ে গিয়েছে অথবা মগজ জখম হয়েছে। যেহেতু প্রশ্নোক্ত অবস্থায় শিংটি ভেঙে যাওয়ার পর পুনরায় গজিয়েছে, সেহেতু প্রমাণিত হয় যে পশুর শিংয়ের গোড়া বা মগজ সম্পূর্ণ নিরাপদ ছিল। একটি শিং ছোট বা অসমান হওয়াটা কেবল একটি বাহ্যিক অসমতা, কোনো শারীরিক ত্রুটি বা রোগ নয়। এমন পশু দ্বারা কোরবানি করলে কোরবানির মধ্যে কোনো ত্রুটি আসবে না, বরং জায়েজ হবে।